আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব পবিত্র জুমার দিনের আমল নিয়ে। এমন একটি সহজ আমল আপনি যদি পবিত্র জুমার দিনে কিংবা রাতে করতে পারেন, আল্লাহ তাআলা জীবনে কখনো আপনার পরিবার সংসারে অভাব দেবেন না, অভাব আসবে না, এবং টাকা পয়সা, দরিদ্রতা এবং ঋণ কখনোই আসবে না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি আমলটি আপনারা পবিত্র জুমার দিনে কিংবা রাতে একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে বলা হয়েছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন যে মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাতে বলা হয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, কারণ ওই দিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে আল্লাহ তার যে কোনো কল্যাণ কামনা পূরণ করেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিন এবং রাত, সারা দিন রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব, একটি আমল বেশি বেশি করার চেষ্টা করব, যাতে করে আমাদের পরিবার সংসারে অভাব অনটন না আসে। কোনো ব্যক্তি যদি অভাবী হয় অতঃপর তার অভাব পূরণের কথা মানুষের কাছে পেশ করে বা বলে, তবে তার অভাব দূর করা হবে না। আর যে ব্যক্তি তা আল্লাহ তাআলার কাছে বলে, অতিবিলম্বে আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অভাব থেকে মুক্তি পেতে, দারিদ্রতা দূর করতে, দুশ্চিন্তা দূর করতে, ঋণ থেকে মুক্তি পেতে, টাকা পয়সার অভাব দূর করার জন্য আপনারা অনেক আমল, অনেক কিছু ওজিফা ইউটিউবে বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন। আজকের এই আমলটি আপনাদের জন্য আমি শিখিয়ে দিচ্ছি। মনের মধ্যে বিশ্বাস নিয়ে করতে পারলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার এর ফল দান করবেনই করবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, যারা অভাব অনটনের মধ্যে আছেন তারা আজকের আমলটি এখনই নিয়ত করে ফেলুন। অন্তত একটি করে মনে মনে নিয়ত করুন, বা সাক্ষী রাখার জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। এবং যারা আমাদের ভিডিওগুলো ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আমাদের নতুন আমলের ভিডিওগুলো পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাদের মন ভালো আল্লাহ তাআলা তাদের সকলকে সাবস্ক্রাইব করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। অভাব দূর করার কোরআনী আমলগুলো শিখিয়ে দিচ্ছি। ১ নম্বর আমলই হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কখনোই হওয়া যাবে না। নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। এটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। যেটি বললাম যে অভাব দূর করা কোরআনী আমল, এই জন্য পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, যার অর্থ এগুলো। জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটে, সূরা বাকারার। তাই কখনোই হতাশ হয়ে যাবেন না, কখনোই নিরাশ হয়ে যাবেন না। আল্লাহর সাহায্য আপনার কাছেই আছে এবং নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই আমি অনুরোধ করব, যারা কষ্টের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, আল্লাহ তাআলা এই কষ্টের পরে আপনাকে সুখ দিবেন, শান্তি দিবেন, এত পরিমাণে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহলে বুঝতেই পারছেন, যারা ঈমানদার তারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন, এবং ধৈর্যশীলদের সঙ্গে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তাই যখন অভাবে পড়বেন, বিপদে পড়বেন, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে, তখন আপনি আরও বেশি বেশি করে নফল ইবাদত করবেন, নামাজ আদায় করবেন, ধৈর্য ধরবেন, এবং একটি কাজ করবেন, সেটি হলো, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। অর্থাৎ আল্লাহর শুকরিয়া, সুখে দুঃখে বিপদে আপদে ভালো মন্দ সব সময় আপনাকে
আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারবো না দিনী ভাই বোনেরা। তাই টাকার অভাব দূর করা হোক, দরিদ্রতা গরিবী অবস্থা দূর করা হোক, কিংবা দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি এবং ধনী হওয়ার আমল ও তকদির বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে যত দোয়া আমল উপায় নিয়ে পরামর্শ আদেশ দেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ অব্যর্থ সহজ কিছু জিকির বা আমলের কথা ঘুরে ফিরে আমাদের এখানে এসেছে, সবখানে এসেছে, সবাই শিখিয়ে দিয়েছে, আমরাও শিখিয়ে দিচ্ছি। আপনারা এই আমলগুলো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার জিকির যাকে এরূপভাবে নিমগ্ন রাখে যে সে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, তাকে আমি এমন বস্তু দান করব যা প্রার্থনাকারীর চেয়ে উত্তম। অর্থাৎ আপনি আপনার মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেই থাকুন। টাকার অভাব দূর করার উপায় হলো বেশি বেশি আল্লাহর নিকট তাই জিকির করা। দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া হিসেবে পরিচিত যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো বেশি বেশি করে পড়া এবং আল্লাহ তাআলার কাছে একমাত্র ভরসা রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেনই করবেন। যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। তাহলে বুঝতেই পারছেন দিনী ভাই বোনেরা, আমরা যদি আল্লাহ তাআলার উপর শুধুমাত্র ভরসা করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই দান করবেন। তাই বেশি বেশি ইস্তেগফার করতে হবে দিনী ভাই বোনেরা। চলতে ফিরতে সব সময় প্রতিদিন কম করে হলেও আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ 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 যে ইস্তেগফারটি দেখাচ্ছে ছোট্ট ইস্তেগফারটি প্রতিদিন 100 বার পাঠ করবেন এবং দৈনিক 100 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র জুমার দিনে রাতে মিলায় তো অবশ্যই পড়বেন এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটিও আপনি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটিও 100 বার পাঠ করবেন এবং বেশি বেশি করে পড়বেন সূরা ইখলাস এবং আল্লাহুস সামাদ এটি বেশি বেশি পড়বেন। অর্থাৎ পুরা সূরা ইখলাসটি বেশি বেশি পড়বেন। অভাব দূর করার জন্য এগুলো হচ্ছে পরীক্ষিত আমল। আপনি যদি এগুলো বেশি বেশি পড়েন আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো এক মাধ্যম থেকে রিজিকে বরকত দান করবেনই করবেন। মনের মধ্যে আপনার যদি শতভাগ বিশ্বাস থাকে দিনী ভাই বোনেরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার অভাব থেকে আমাকে রক্ষা করবেন, আমি শিওর, আমি শতভাগ, আমি আল্লাহর উপর ভরসা আছে আমার, আল্লাহ তাআলা আমার কথা শুনছেন, আমাকে আল্লাহ তাআলা রিজিকে বরকত দেবেনই দেবেন, অভাব অনটন দূর করেই দেবেন। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নিরাশ করবেন না, কারণ রিজিকের একচ্ছত্ব মালিকই হলেন, একমাত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই আপনাকে এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায় এবং সারা দিনে কম করে হলেও 100 বার পাঠ করবেন। পবিত্র জুমার দিনে রাতে মিলায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা এটি কম করে হলো 100 বার পাঠ করবেন। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী দোয়া, যে দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, আপনার নিকট আমি কুফরি ও দরিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এই সাক্ষ্যটি আপনারা প্রতিদিন অন্তত 100 বার করে দিবেন। পবিত্র জুমার দিনে কিংবা রাতে অন্তত এই আমলটি একবার করে করবেন। এই যে আমলগুলোর কথা শিখিয়ে দিলাম, এই আমলগুলো আপনারা আজকের পর থেকে করা শুরু করুন। বিশেষ করে পবিত্র জুমার দিনে রাতে মিলায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে রাতে বান্দার দোয়া কবুল করে থাকেন। এই সময়ে আপনারা বেশি বেশি যে দোয়াগুলো শিখিয়ে দিলাম এগুলোর আমলগুলো করুন এবং আল্লাহর উপর একমাত্র ভরসা করুন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দূর করে দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস
নিয়ে আপনারা আমলটি করবেন। তাই আবারও বলছি, অন্তত একটি করে নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে। এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদের সকলকে শেয়ার করে দিন, তারাও যেন আমলটি করতে পারেন এবং আপনিও এর সওয়াব পান, সাদগায়ে জারিয়ার সওয়াব পান। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য হলেও আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।